ঘন কুয়াশা ঘেরা সকালে আজ আমি ঠিক করলাম একটু দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে ঘুরে আসব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজ কিন্তু কোনো পুরানো রাজবাড়িতে যাচ্ছি না, আজ যাচ্ছি মায়ের কাছে। কাস্তাপাড়া প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করব, কিন্তু কাস্তাপাড়া প্ল্যাটফর্মে ঘন কুয়াশা আচ্ছন্ন এত দারুণ লাগছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই হচ্ছে কাস্তাপাড়া প্ল্যাটফর্ম, এখান থেকে জার্নি শুরু। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার নাম সাগর বিশ্বাস, আর আজ 23 জানুয়ারি, আর আজকে আমি চলেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো দেখতে পাচ্ছি ওদের একদম অসাধারণ, চারিদিক পুরো কুয়াশা ভরে গেছে। আর ফার্স্ট টাইম 23 জানুয়ারি এরকম কোনো ওয়েদার দেখলাম। আর এখন আমি কাঁচাপাড়া স্টেশনে আছি, এখান থেকে আছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। ট্রেনে উঠে সময় নষ্ট হবে বলে ট্রেনে কিন্তু আমি কোনো ভিডিও করলাম না, একদম চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো সুন্দর সুন্দর মন্দিরের বিবরণ, এবং আমার ভিডিওর মাধ্যমে এই মন্দিরের ছোট্ট একটা ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরব। সালটি ছিল 1847 সাল। রানী রাসমণিমা ভেবেছিলেন তীর্থ করতে কাশী যাবেন, কিন্তু ঠিক তার আগের দিন রাতে স্বয়ং মা কালী তাকে স্বপ্ন দেখান এবং বলেন তার জন্য যেন একটা মন্দির নির্মাণ করা হয়। ঠিক সেই কথা মতো হুগলি নদীর তীরে 100 ফুটের ওপরে এই মন্দির নির্মাণ করা হয়, যার নাম দক্ষিণেশ্বর মন্দির। 3 তলা মুখ, বরাবর যেন দক্ষিণ দিকে, তাই এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর মন্দির। ইংরেজদের কাছ থেকে রানী রাসমণি 20 একর জমি কিনে 1847 থেকে 1855 সালের 31শে মের মধ্যে এই মন্দির নির্মাণ করা হয়। সেই সময় কিন্তু এই মন্দিরে কিন্তু কোনো পুরোহিত ছিল না, কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু পুরোহিত তো লাগবে। হুগলি কামারপুরের রামকুমার কিন্তু এই মন্দিরে প্রথম পুজো দেন, এবং পরে তার ভাই গদাধরকে কিন্তু এই মন্দিরে নিয়ে আসেন। ইনি সেই গদাধর যাকে আমরা রামকৃষ্ণ পরমহংসদেব হিসাবে চিনি। পরে মাইকেল মধুসূদন, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কেশব সেনের মতো মহান মহান ব্যক্তি কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসেন। এই ছিল আজকে দক্ষিণেশ্বর মন্দিরের ছোট্ট একটা ইতিহাস। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।